মেধার তো শেষ। মীর আর আপনার জুটিটাই সবচেয়ে বেস্ট। আমি বললাম এটাও দেখার বাকি ছিল। আসসালামু আলাইকুম, আমি অর্ক। ভুলে যাস কেন তুই প্রতিদিন বলতো। যাই হোক, সবাইকে স্বাগতম নতুন একটা চ্যালেঞ্জ ভিডিওতে। আজকেরটা চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে, কিন্তু তোদের কি মনে হয় আজকে কি চ্যালেঞ্জ হবে বলতো? খাওয়ার কিছু তো এটা আমরাও জানি, কিন্তু কি খাওয়ার হতে পারে? ঝাল, টক, মিষ্টি নাকি? ওমা, মেধা আগেই বলছে ঝাল হলেই থাকবে না, মানে সেদিন অনেক কান্না করেছে। আজকে খুবই ইউনিক একটা চ্যালেঞ্জ, যেটা নাফিসার আইডিয়া, মানে আমি আবার ক্রেডিট দিয়ে দিই মানুষকে। আজকে হলো আইসক্রিম চ্যালেঞ্জ। আইসক্রিম খেতে পারিস তোরা? হ্যাঁ, মানে দেখা যাচ্ছে আজকে কিন্তু সাবরিনা আপুও থাকবে, মানে আজকে সবাই থাকবো আমরা। চ্যালেঞ্জটা অনেক বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে। তার কারণ হলো ঝালের জিনিস হোক, নুডলস হোক, রামেন হোক, ফুচকা হোক, যেটা হোক খাওয়া যায়, বাট আইসক্রিম একটা জিনিস ঠান্ডা, যেটা তাড়াহুড়া করে খাওয়া যায় না। তো দেখা যাক। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও অনেক জোস হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মেয়ের তোর ও মা ঘুরছিস কেন? আপনি আর ভূত উঠেছে নাকি? তো বল, তুই কি পারবি আইসক্রিম চ্যালেঞ্জ? না, তুই তো দেখা যাচ্ছে হেভি খাইতে পারিস, আগের বার ফার্স্টও হয়েছিস ফুচকা চ্যালেঞ্জে, কিন্তু আজকে কি পারবি তোর মনে হয়? শিওর আইসক্রিম খেতে পারিস তো? আমার একটা আইসক্রিম খেতে 3 থেকে 4 মিনিট লাগে। 4 মিনিট? এতক্ষণ সময় তো পাবি না। আমি তো 1 মিনিটে শেষ করে দেবো নি। আচ্ছা দেখা যাক আজকে কোন সময় লাগবে। মীর আজকে কনফিডেন্স পাচ্ছে না, তো দেখা যাক। মেধা, তুই কি পারবি? পারবি? তুই জিততে পারবি তো আজকে? শিওর? ওকে, দেখা যাক। নাফিসা? আমি চ্যালেঞ্জই নাই। কেন? আমি আজকে ক্যামেরাম্যান। কেন? কারণ আমার দাঁতের সমস্যা, আমি ঠান্ডা না, সবাইকে করতে হবে। তোমার আইডিয়া, তুমি থাকবা না? খাই না নরমাল, আমি খুব কম আইসক্রিম খাই। তাও কোন আইসক্রিম? এটা কি মেনে নিবি তোরা? তো তোদের ভাবি থাকবে না? আমি আইসক্রিম খাই না, আমার দাঁতের সমস্যা। দরকার হলে ভিডিও অন্য কেউ করে দিবে, তাও ভাবি থাকতে হবে। হ্যাঁ, তো দেখা যাক নাফিসা থাকে কিনা। আজকে বেশি দেরি করব না, একটু পরে আমরা চ্যালেঞ্জ শুরু করব। এখন আমি আর মীর যাবো আইসক্রিম গুলা কিনতে। আচ্ছা নাফিসা, কি কি আইসক্রিম কিনবো? আমি ভাবছি যে চকবার টাইপের একটা আইসক্রিম কিনবো, যেটা দিয়ে প্রথম রাউন্ড হবে, আর দ্বিতীয় রাউন্ডে কোন থাকবে, যেহেতু কোন খাওয়া একটু হার্ড আর টাইম বেশি লাগে। তো সাবরিনা আপু আসছে এখন রিকশায়, আস্তে আস্তে আমরা যে আইসক্রিমটা কিনে আনি। আইসক্রিম খেতে খেতে কে পানি খাই? ভাতও খাওয়া যাবে। ভাতও খাইতে পারবি? তুই খাবি কি ভাত আইসক্রিম খেতে খেতে? যাই হোক, যে কিনে আনি ততক্ষণ সাবরিনা আপু আসুক, তারপরে এসে শুরু করবো। মীর হঠাৎ লম্বা হয়ে গেলে মনে হচ্ছে। মীর ঘুরছে কেন আজকে? আমি তো বুঝলাম না। ঘুরছিস কেন? বাইরে ঘুরতে পারিস না, এই জন্য বাসায় ঘুরছিস? তো এখন আমরা যাচ্ছি আইসক্রিম কিনতে। মীর, তোর পছন্দের আইসক্রিম কি বল? আমার পছন্দের আইসক্রিম একটা কোন আইসক্রিম? আর জানি না কি আছে। আর জানিস না? আইসক্রিম কি কম খাস নাকি তুই? না, বেশি খাস? অপারেশনের আগে হচ্ছে দিনে 3টা। দিনে 3টা খাতি? ও বাপ। যাই হোক, ওই কারণে আমার গায়ে হাত দিলেই ঠান্ডা। দেখো, এখন হাত দিয়ে দেখতে পারো। লজিক লেস কথাবার্তা। ওই আইসক্রিম বেশি খাই, এই জন্য বলে আর গা ঠান্ডা থাকে। আইসক্রিমের চ্যালেঞ্জ করছি তো। কোন আইসক্রিম খাইতে অনেক সময় লাগে? আমি তোমাকে বলেছি কোন আইসক্রিম। আরে কোন আইসক্রিম সময় লাগবে খাইতে বেশি? কাপ আইসক্রিম? শিওর? এই ভালো আইডিয়া দিয়েছে কিন্তু। কাপ আইসক্রিম মানে প্রতিযোগিতা করে মজা হবে। তাহলে কাপ দাও। হ্যাঁ, 5টার মতো দিবা। 5টা কি করে জানলা? তুমি কি করে জানলা? আইসক্রিম নিয়ে চলে আসলাম। 2 ধরনের আইসক্রিম নিয়েছি। এই তো বাটি আইসক্রিমটা, মানে কাপ আইসক্রিম, আর কোন নিয়েছি, চকলেট কোন। তো ফাইনালি সাবরিনা আপু মেবি চলে এসেছে। গেটের শব্দ পেলাম। মেয়ের পজিশন ফাইনালি আসলেন ম্যাম 1 ঘন্টা পর। ভয় খাওয়াতে পেরেছিস। খুবই টেস্টি, স্পাইসি। কি স্পাইসি? কথা বলবি ঠিক আছে, এরকম এরকমই করা উচিত। আপনি কি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? কি চ্যালেঞ্জ একটু বলে দে মীর। আইসক্রিম কি শুনতে পাচ্ছেন না? গলা বসে গেছে। আইসক্রিম না খেয়ে? মাইক্রোফোন নাই তো, সাউন্ডও নাই। আপু কি আইসক্রিম খেতে পারেন? আমার থেকে কম। হ্যাঁ পারে, কিন্তু আমার দাঁতের মধ্যে কেমন মনে করে। এই 2 বোনের একই সমস্যা। নাফিসাও এই বাহানা দিয়েছে। এটার কারণ আছে। কি? এটা হচ্ছে তোর আগে নাফিসা আমি আইসক্রিম চকলেট খেয়ে মানে ঘুমাই যেতাম, ব্রাশ করতাম না রাতের বেলা। গোপন তথ্য ফাঁস। যাই হোক মীর, আইসক্রিম গুলো নিয়ে চলে আসো, আমরা শুরু করে দিব। আপুকে নিঃশ্বাস নেওয়ার
বেটা কি একবার তো মনে করছে ইলেকট্রিক শক খাওয়া হয়েছিল। না না এটা আসল আইসক্রিম, কি দিবি বেটা? এটা আসল আইসক্রিম। এমনিতে মন খারাপ না, ধর যে সিঙ্গেল মরার আমার ইচ্ছা নাই, আরেকজনের লাইফ নষ্ট করে তারপর মরার ইচ্ছা আছে। হ্যাঁ তো প্লিজ এমন কিছু দিস না। না 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 আসলে আইসক্রিম চ্যালেঞ্জ। আমার বাবা মার একমাত্র বড় সন্তান। ও আমি তাই ভেবেছিলাম একমাত্র মেয়ে বলবে। এটা আপনার জন্য গিফট এনেছে নাফিসা। তো বিয়ের ডালা নিয়ে চলে আসছে মীর। এটা হচ্ছে সাবরিন আপুর বিয়ের ডালা। বিয়ের ডালা এটা কিন্তু আজকে প্রথমবারের মতো সাবরিনা আপু কোনো চ্যালেঞ্জে থাকছে মনে হয়। মানে আজকে আপুর কারণ আপনি জানতেন না, আপু জানতো না যে আজকে আইসক্রিম চ্যালেঞ্জ হবে। নাফিসা তুমি থাকো আর না থাকো জানলে আসতেন। আচ্ছা তোমাদের আইসক্রিমের সাথে চামচ দেয়নি কেন? দিয়েছে দিয়েছে চামচ দেয়নি। ওই ওই এটা চামচ দেয়নি গো, চামচ দেয়নি। তাইলে ওটা কি? এটা হচ্ছে এমনি ওষুধ। লাইন আপনি জীবনে কোনো জিনিস লুকাতে চাইলে লুকাতে পারবে না, ভয় দেখাতে চাইলে ভয় দেখাতে পারবে না। এই মিশনে জীবনেও সাকসেস করতে পারবে। তাইলে আমরা ওই কারণে তো তুমি ভয়ে লাফিয়ে গেলা এখানে, লাফ মারিছিলা হালকা করে। এখন কিভাবে কি হবে বলো? কিভাবে কি বলতে এটা আমরা ডিসাইড করি, তারপর চ্যালেঞ্জ শুরু করছি। হ্যাঁ যেভাবে কর, চামচ দিয়ে তো খেতে হবে, দেখেন আগে চামচ বের করে দিলাম। যাই হোক এখন ফাইনালি চ্যালেঞ্জটা শুরু হবে। প্রথমে হবে রাউন্ড 1 মানে কাপ আইসক্রিম। তো প্রথমে 3 জন চ্যালেঞ্জ করবে। থাম এখন খুলিস না। কে কে চ্যালেঞ্জ করবে একটু বলে দে মীর। সেটা হচ্ছে আমি সাবরিনা আপু, ছোট বাচ্চা সাবরিনা আর মেধা। আমি আর কি বলে আমার বউ মানে নাফিসা একটু পরে করবো নেক্সট রাউন্ডে। বুড়া মানুষ পরে। আচ্ছা আমরা বিবাহিত যেহেতু আমরা বুড়া মানলাম। তো প্রথমে আপনারা শুরু করবেন, কিন্তু একটু পজিশনটা খারাপ হয়ে যাচ্ছে। তুমি এক সাইডে আসো, ওদেরকে একসাথে দাও। তিনটা জীবিত মানুষ করবে, তারপরে দুইটা বিবাহিত। এবার আসল চ্যালেঞ্জ হবে, যেহেতু মেয়ের সাবরিনা আপুর পাশে বসে গেছে। একজন বলেছে কি জানিস, কি? মীর আর আপনার জুটিটাই সবচেয়ে বেস্ট। আমি বললাম এটাও দেখার বাকি ছিল। যাই হোক রেডি? তোমরা রেডি? মেয়ের পজিশন নিয়ে নাও। রেফারি রেফারি হাম তুলেন না। হ্যাঁ হ্যাঁ রেডি। আমি বলবো তারপর। হ্যাঁ 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 এই তুই তুল, এরা সবাই তুলে বসে আছে। ও আই এম সরি। প্রথম চ্যালেঞ্জ তো এই জন্য রেডি নাই। না রেফারি প্লিজ। মেধা আজকে কিন্তু খেলা দেখাতে হবে। মেধার সাথে পারবেন না যদিও। হ্যাঁ 1 2 3 স্টার্ট। হ্যাঁ ও মাই গড। হ্যাঁ 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 সাবরিনা আপু। মেধা মুখে দিচ্ছে আর গিলছে। মেধা আসল খেলা দেখাচ্ছে। মীরের কি হচ্ছে? মীর এদিকে তাকা। ঠান্ডা জাস্ট ফ্রিজ থেকে বের করে আনা। রেফারি আপনার কি খবর? আমি খালি আরে তুই খা। তাকাইছি। সাবরিনা আপুর মনে হয় শেষ নাকি? না 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 ও বাপ, সাবরিনা আপু যতগুলো করে নিচ্ছে। আমি বলছি আমি ভ্যানিলা খেতে পারি না, তোমরা কেন ভ্যানিলা আনছো? এটা চকলেট হয় রে পাগলা। না আম্মা ওই কাঁদছে কেন? কিরে আইসক্রিম খেতে লেগে কাঁদছিস? না রে, শিশিরা লাগছে। শিশিরা লাগছে। এ বেটা আমি তো আমাদের শেষ কথা তাড়াতাড়ি। মেধা মেধা বাস মেধা। ও মাই গড মেধা। মেধার তো শেষ। মীরের অর্ধেক। ওই যে মেধা তুই এটা কি দেখালি? আমার টুথপেস্টে লবণ নাই গাইস। আই মুখ ভরিস না কামা তো। এই তোর তো শেষ। মেধা ফার্স্ট প্রথম রাউন্ডে। ও মাই গড। সাবাস মেধা। এটা বলেছিলাম। এবার দুইজনের মধ্যে আমি জানি। তা আপনি খান গল্প না করে। এই মরিস। হেরে গেলে তো বাদ আপনি। আমি জিতে গেছি। মেয়ে এদিকে কান্দে ভেসে দিচ্ছে। মীর তুই কান্না করছিস কেন? এই বাদ আছে, হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আপু তাড়াতাড়ি, আর দুইবার। মীর আর সাবরিনা আপুর মধ্যে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই শেষ হয়েছে? এখনো শেষ হয়নি, তাড়াতাড়ি শেষ কর। কান্দে দিয়েছে মিরপুরা। সাবরিনা আপু বেস্ট ট্রাই করলো, কিন্তু সাবরিনা আপু লেদু। না সাবরিনা আপুকে বাদ দিব না, যেহেতু প্রথম চ্যালেঞ্জ এই জন্য আমরা সুযোগ দিলাম। সাবরিনা আপু সেকেন্ড রাউন্ডে যাবে। তুই কান্না করছিস কেন আইসক্রিম খেয়ে? রোবটেক দেখো। নুন নাই। টুথপেস্টে লবণ নাই? এই যে রোবটেক দেখো। তোর কিছু হয়নি? ও মাই গড। আমি জিলেছি। ওই যে মুখে দিয়েছে আর গিয়েছে। তুই চাবাস নি? আমার কয়েকদিন পর আমার এই এবার আমাদের মাথা হ্যাং হয়ে গেল। কিন্তু কোন আমার সাথে পারবে না। কোন পারবো না? ফার্স্ট হবই। তোরা একটু রেস্টের টাইম পেয়ে গেলি। রাতে ফাঁকাতে চলে যাবে। আমি আমার বোন জামাই সবসময় চিকেন করে তো। ও না ঠিক আছে। ও মা চিকেন বলে। লাস্টের দিকে একটু রেখে দিতে পারো। না না না। পানি দে তো, প্রিপারেশন নেই, পানি খেয়ে। আপনার পানি কে প্রিপারেশন নেবেন নেন। নাফিসা হাই আমার ভ্যানিলা আইসক্রিম দেখলেই বমি আসে, আমি কি করে খাবো? তাহলে তো আমি শিওর জিতছি। যাই হোক আজকে বউয়ের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে, এটা খুব কষ্টের। কি
শুরু করিনি, একটু নেড়ে ছেড়ে নিলাম। খাচ্ছিস কেন? তাড়াতাড়ি নে। হ্যাঁ। রেডি? না 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 রেডি? আম্পায়ার আপনি আম্পায়ার না রেফারি, হ্যাঁ বলেন তাড়াতাড়ি। রেডি অ্যাকশন স্টার্ট। আই তো আমি মুখ ধরবো একটু করে, না আমার মুখ রিঅ্যাকশন নে। আচ্ছা এত ঠান্ডা কেন আইসক্রিম? অনেক ঠান্ডা। সত্যি ঠান্ডা। আচ্ছা খা। ও গলার মধ্যে দিয়ে আপনি তাড়াতাড়ি খান। তো আপনার কি হলো? কোন লেদুর সাথে চ্যালেঞ্জ করছি? ওমা পারবেন না আপনি? আমি তো না খেলতে জিতে গেলাম, যদি আমার অর্ধেক শেষ। পারবো না। ওই পানি দিয়ে গিয়েছে বলে। ধর মেধা, শক্ত করে ধর। ও কত মেধা তুই খান, পারবো না। তাহলে আমি জিতে গেছি এই রাউন্ড। হ্যাঁ তো এবার আমাদের এই তুই শেষ করেছিস, কেমনে জিতলি? কি মনে মনে হয় জিতে গেছে এখন। এটা আমি আমার সাথে যে করছে সে তো ওর কি রুচি দেখে। ভাবি আপনি চেষ্টা করেন প্লিজ। এই বেটা, তোকে কি আমি জীবনে গিভ আপ মারা শিখিয়েছি? ও সরি, আচ্ছা শেষ পর্যন্ত খাই এলি। তোর বন্ধু ওয়েক ওয়েক করতেই গেল। ছি আমার ভ্যানিলা পছন্দ। আমি আগেই বলছি আমি আসলে উইনার, কারণ আমি এর আইসক্রিম কিন্তু যার আগে বলছি অর্ক ভ্যানিলা চকলেট ছাড়া কিন্তু আমি কোনো আইসক্রিম খাই না। ওই তারপরে ভ্যানিলা। শেষ শেষ। পরিস্থিতি যে ট্যাকেল দেয় সেই প্রকৃত উইনার। সেটাই। এখান থেকে দিলাম, এটা খেতে হবে। না না আমার এই জগ লাগেনি। যাই হোক, এবার হবে মেন রাউন্ড কোন আইসক্রিম। আর এটাতে আমরা কি একসাথে সবাই করব? না, না, সবাই একসাথে করতে হবে না। আবার জীবিতরা তারপর বিবাহিতরা। তাই ওর সাথে হয়তো পারছে না, ওর সাথে মজা পাচ্ছে। চকলেট তো এরপরে নাফিসাকে বাদ দিয়ে দিলাম, ওই রিল্যাক্সে খাবেনি, আমরা চারজন করি নাকি? কেন তুই কোনটা পারবি? মেন কথা নাফিসা খাইতে পারছে না, ওর সাথে কম্পিটিশন করে ডিসকোয়ালিফাই। এই ডিসকোয়ালিফাই কে আমরা বাদ দিয়ে দিব। ওই রিল্যাক্সে রাতে জাজ। হ্যাঁ ক্যামেরাম্যান। না, তুমি ক্যামেরাম্যান। তো আমি আপু, মীর আর মেধা করব, তাহলে একটা ভালো কম্পিটিশন হবে। আর অনেকে আফিয়ার কথা বলতে পারেন, আফিয়া হলো এখন পড়াশোনা করছে, কালকে ওর মানে ওর পরীক্ষা, যে কারণে আজকে আমাদের চ্যালেঞ্জে নাই। তো চলেন এখন আমাদের মেন রাউন্ডে চলে যাই, মানে কোন আইসক্রিম খাওয়ার কথা বলতে চাচ্ছিস না? একটা আইসক্রিম খেয়ে তাহলে তুইও বাদ নাকি? ইয়ার কি না, এবার আমাদের চারজনের মধ্যে কোন আইসক্রিম হবে, বুঝলি? আপু রেডি? যদিও আমি জানি কে জিতবে। আমি তো উইনার দেখতেই পাচ্ছি বেটা, মানে তোর কে মনে হয় কে জিতবে বল? ওই হার মানবে না, কারণ ওই ফুচকা চ্যালেঞ্জে ওই জিতেছে। ও আচ্ছা, তুমি লাস্টের দিকে জিতে। আপু আপনার কে মনে হয় কে জিতবে? আমার এতক্ষণ আমি কি ভাবছিলাম জানিস, আফিয়া ভার্সেস আমরা হলো ফার্স্ট বেঞ্চার, পড়ে যাচ্ছে পরীক্ষার আগে, আমরা হচ্ছে মনে করতে পার্টি ইয়াশ করছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জিতবে কে আমি সেটা জিজ্ঞেস করলাম, জিতবে কে? ও এটা তো আসলে তো প্রশ্ন একটা উত্তর আরেকটা দিয়ে ফেলেছি। জিতবে হচ্ছে কে, সত্যি কথা বলতে সবচেয়ে বড় মানুষ। ও তুই জিতবি? তোর মনে হয় তুই জিতবি? কে নাফিসা? মেধা। মেধাই জিতবে? নাফিসাও ফার্স্ট নিজ দিক দিয়ে। আচ্ছা আমরা মনে করতে স্যার একটু কোনটা নিয়ে আসেন, আমরা শেষ করে ফেলি। কই আপনি কোথায়? প্লেট ধুলেন? ওদের বলা যে করেছে একটা নিয়েছে, আবার ওটা রেখে আবার একটা নিয়েছে। তাহলে সমস্যা কি? চারটাই তো আছে। এটা আমি নেব, এটা চলে নেব। এই তো আবার বাছাবাছি শুরু করে দিয়েছে নাফিসা। ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে বের করছিস কেন? ও 10 দিন আগে বের করে গলিয়ে রাখবো। তুই এত বড় ইউটিউবার। কই বড় বলিনি। হ্যাঁ কি হয়েছে সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে? ঘটনা হলো যে তুই ভাই বোনেদের হচ্ছে গামছা কিনে দিতে পারিস না, তারপর হ্যান্ড টাওয়াল কিনে দিতে পারিস না হাত মোছার জন্য। সমান আমার জামা দেখছিস তোদের জন্য আমাকে অপমান করলো। না না তুই সাবিনা আপুর গায়ে কেন মুছতে গেলি বল? আমু শুনি তোমার হাতই তো ভিজা না। আমি এ আগে ছিঁড়া যাবে না ভাবে। ছিড়া যাবে না। আচ্ছা লেন ছিঁড়েন, লেন আপনারা যদি খুশি থাকেন ছিঁড়ে। এই জন প্রতি একটা করে টিস্যু বরাদ্দ। আমার সাদা বিছানার চাদর। রেডি 1 2 3 স্টার্ট। এই আর উল্টা বাঙালি পিছন থেকে খাওয়া শুরু করেছে। ও আপুর বেশি বুদ্ধি তো। অর্ক এদিকে খাচ্ছে, মীর খাচ্ছে, মেধা মেধা তোকে জিততে হবে তাড়াতাড়ি। বুঝছি না এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কে জিতবে। মীর মানুষের দিক তাকানো বাদ দে, খা। ওই খালি দেখছে কে কেমনে খাচ্ছে। আপু তো খেয়ে ফেলেছে। ও তো অর্ধেক শেষ। ও বাপ, মেধা আবার নিহারির মতো করে টানছে ফুটা করে।
অর্ক অর্ক ছি, মান সম্মান ডুবাই দিবে ইউটিউবার। তাহলে আপনি আপু জিতবে। ওর আর একটু আছে। না, ডোন্ট আন্ডার এস্টিমেট। মির কি অবস্থা? মিরেরও আর একটু। অর্ক লেবু হবে, বুঝতে পেরেছি। আপু জিতবে তাই বলে? কি অবস্থা, এক একজন মুখ হাত পা চোখ সব ভরে। মির মনে হচ্ছে জিতে যাবে। মেধা মেধা চটপট 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 খা। মেধা পারবে না। মিরের আর অল্প একটু, আর আরেকজন তো হাত চোখ মুখ সব মাখায়। আপু বাস। হ্যাঁ, মুখে শেষ করতে হবে, মুখে শেষ করতে হবে। ফার্স্ট উইনার, এদিকে সেকেন্ড আমাদের রানার্স আপ দেখা যাচ্ছে। ফার্স্ট রানার্স আপ তো এখন আছে ভাই, কি করে কাটছে না? মুখে কাটতে আগে শেষ হয়, দেখি দেখি দেখি। হাড্ডা হাড্ডি, গিল গিল গিল। বেটা আমার মান সম্মান রাখ। অর্ক গিলো গিলো। মির বেটা মির তুইও রাখ। আমি মেধা আগে হয়েছে, মেধা লাস্ট। মেডালে দু। আপনার এক্সপেকটেশন মেধা নিল, আপনি ফার্স্ট হলেন কেন? এই যে ইউটিউবার সাহেব, আপনি যে একবারও পারলেন না কিছু হতে। ওমা আমি থার্ড হয়েছে, এটা অসম্মান। এটা দুধ ভাত, তোমার মরিচ খেতে হবে। এখন আমি একটা কথা বলবো। আপনি কিভাবে ফার্স্ট হলেন এটা আমি শুনতে চাই। সিক্রেট নেই বাতানে কা। জীবন মরণ এক করে খেয়েছে। আমি হচ্ছে আপু কিন্তু একমাত্র আপুই বুদ্ধি কাটিয়ে, মানে উল্টা দিক থেকে খেয়েছে, এই জন্য জিতেছে। পরে আমিও করেছি এটা, আমি জানলাম। আমার বুদ্ধি আছে না, আপনার জিতার পর অনুভূতি কেমন? জিতার পরে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আপু জিতার জন্য গিফট এই যে দেখতে পাচ্ছেন। এই শালা, এটা আমার জিনিস, সরি, এটা আমার স্পন্সরের। ও দেখি আমার জন্য ফার্স্ট পুরস্কার টাঙ্কি। তোরা আমার জিনিস নিয়ে এগুলা মাতবরি করছিস কেন রে? মিরের সাথে আমার আংটি পরা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। মানে আমার স্পন্সরের জিনিস দিয়ে একবার এই দিচ্ছে, একবার এটা দিচ্ছে। আমি এনগেজমেন্ট করে নিল জীবনে এরা। প্রথম আমি জিতেছি, গিফট তো আমি নিবই। এই তুই বিছনা ফেললি কেন? ভিডিওটা দেখার পরে বুঝছিস? হ্যাঁ। আম্মু প্রথমটা আম্মু বলছে, আম্মু এরকম বলবে, সে জানি ওই পারবে না, আব্বু আর আম্মু গসিপ করবে। যখন লাস্টে আমি জিতে যাবো তখন আম্মু এখন ওইটাও বিশ্বাস করবে না, মানে আমি জীবনে উইন হয়েছি এটা আমার আম্মু কোনোদিন বিশ্বাস করে না। তোকে অর্ক মনে এডিট করছে কিছু একটা। কিন্তু আমি মীরের প্রতি প্রচুর হতাশ। তুই একটু হলে আমার কাছে হেরে যাচ্ছিলি, এটা লজ্জার মীর। এখন তুমি হেরে গেছো, তোমাকে মরিচ খেতে গেছে হবে। বেটা, না, সাদা চাদর লাস্ট গেছে। হয়েছে হলো মেধা- আমাদের মেধা। মেধার প্রতি আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু কোনে যে আমি ফার্স্ট টাইম। প্রথমটা তো ওটা প্রথম রাউন্ড। বেটা, প্রথমবার যে জিতে সে আসলে উইনার না, হারকে যে জিততে হয় ও বাজিদার। তার মানে আপু জিতবে না রিয়েল লাইফে, এটাও রিয়েল লাইফ, কিন্তু সারাটা জীবন হেরে এসেছি, একটু আগেও হেরে এসেছি। ওটাই বলছি, শেষ সময় যে জিততে হবে হ্যাঁ, ভালো একজনকে বিয়ে করে। এই জায়গাতে আবার হেরেছি বলে। ঘটনা হলো মোবাইলে তোর হচ্ছে লুডো খেললে যখন জিতি তখন কত সুন্দর আতশবাজি ফুটে হাত সবাই চিৎকার চেঁচামেচি করে। তো তোরা কোনো সেলিব্রেট করলি না, তো এই যে জীবন বাজি রেখে এটা অলরেডি গলা ধরে লিস। এমনিতে অসুস্থ। এমনিতে অসুস্থ, এই যে এত কিছু পালাচ্ছিস কেন? তুই পালাচ্ছিস কেন? পালাচ্ছি না, এখানে যাচ্ছি। তো আমি যে একটা উইনার, তারপর জীবনের প্রথমবারের মতো উইনার হয়েছে। সেলিব্রেশন ব্যাপার না। হ্যাঁ, সেলিব্রেশন করছি না আমরা? না, তোরা আমার সাথে তাহলে রেডি সেলিব্রেশনের জন্য? না, এখন আমরা সেলিব্রেশনই করব। রেডি রেডি 1 2 লেন সেলিব্রেশন দিবেন বলে ওপরে মার একটু পড়বে গায়ে, ভালো লাগবে। হ্যাঁ শেষ। খুশি হলেন? একটু সেলফি তুলতে চাবি আমার সাথে? এই যা, দুটা সেলফি তুলতো। 2025 সালের মনে কর যে সেরা উইনার সাবিনা। আইসক্রিম চ্যালেঞ্জে জিতে মনে করছি ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো ছবি তোলাও শেষ। তুই কই? এই ছবিটাতে তুই কই? দেখা একবার। জিনিসটা তোরা পার্টিসিপেন্টে ভালো করেছিস। কেন? কারণ সামান্য একটা লুডো খেলি মোবাইলে, সেখানেও দেখি আতশবাজি টাতশবাজি। যাক, আপুর মনের আশা পূরণ হলো। এবার সেলফিটা আপনাদেরকে দেখাই, দেখেন মির সেলফি তুলেছে। ওমা ওমা ওমা,
বাইরে যাবো বল, আমি আপনি খুশি হয়েছেন না? এই আর দিস না। এটা কি ছিল? এটা আপনি বলেন না কি বলে আতশবাজি ফুটাচ্ছে, আতশবাজি একটু ডেমো মেধা আর না। যাই হোক, এখানে মারামারি চলতেই থাকবে। আর প্লিজ ভিডিও আমি এখনো শেষ করছি না, পরে শেষ করবো নি। তো এখন আপনারা তো বাইরে যাবেন মনে হয় নাকি? আমার নতুন একটা জামা কিনে দেন। এটা কি আপনি উপহার এই যে চাচ্ছেন? সবাই দেখেন ভাই, আমাদের ফেভারিট ইউটিউবার আল হাসিব অর্ক, তার বাড়িতে কোনো গামছা নাই, মেহমানদের দেখে আসে আর বোনেরা এ তককে থেকে কোন জামায় হাত মুছবে। গামছা আছে তো। চাদরে তোমরা আইসক্রিম ফেললাম, একটা নতুন চাদর কিনে দিতে হবে। সব আমার দায়িত্ব তো। আমি একটা নতুন জামা একটু পর মির বলবে, কি বলবি তুই? আমেল বাবা এটা মোবাইল দাও। তুই কি বলবি একটু পর বল। তো ফেলেছে আইসক্রিম, ও আবার কি বলবে? বলবো আরেকটা আইসক্রিম দাও। তো মির এখন চলে যাবে, একটু বিদায়টা ক্যাপচার করে নি। হ্যাঁ, থাকেন আমাদের সাথে ডিসেম্বরে দেখা হবে, কেন? যখন বেড়াতে যাবে তখন। ডিসেম্বর মাসে যখন দেখা ওই সময় আমার জন্মদিন, মানে বেড়াতে যাবো। তোর জন্মদিন আমরা জিজ্ঞেস করিনি ডিসেম্বরে না কবে, শুনতে চেয়েছি। কিন্তু তুই আর দেখা হবে না এর মধ্যে। কেন আসে যে মাঝে মাঝে? তখন তো দেখতেই পাই না আসে কখন। দেখেছেন, ওও মিস করে, এই জন্য এই কথাটা রাগ থেকে বললো যে ডিসেম্বরে দেখা হবে, বুঝতে পেরেছেন? Oh my God, আমাকে কেউ যে একজন মিস করে এটা ভেবেই আমি ইমোশনাল হয়ে গেলাম বেটা। তুই ইমোশনাল হয়ে মুখ মুছলি? তুই আমার সচ্চা ভালোবাসা রে মেয়ের। যা এখন যে পড়তে বস। কিরে অগি, কি খবর? ওই কোনাতে ওই স্টাইল মারতে ভুলছে না। তো আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও শেষ করছি না, বাট চ্যালেঞ্জটা শেষ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম চ্যালেঞ্জ টাইপ ভিডিও মাঝে মধ্যে চান কিনা সেটাও জানাবেন। আমি আসলে ভাবে চ্যালেঞ্জ টাইপ ভিডিও করি না, ডেইলি লাইফ ব্লগ বেশি করি, বাট আজকে ডেইলি ব্লগ করিনি, এই জন্য এটা আর কি করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখন একটু বাইরে যাব। আমার চশমা, আপনার চশমা দেখে আমার চশমার কথা মনে পড়ে গেল, আমার হারিয়ে গেছে চশমা। হাসার কি হলো, এটা কষ্টের বিষয়। তো যেটা বলছিলাম, এটা আমারই চশমা না তো? হ্যাঁ বে, এটা আমার গিফট, এটা আমার একটা ভালো একটা গুড নিউজ আছে, এটা কি জানেন? আমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে বলেন তো? 2.5 লাখ পার। 2.5 লাখ? 1.5 লাখ। 1.5 লাখ মানে 2.5 লাখ হয়? 2.5 লাখ মানে তো 2.5 লাখ। ও 250 কিলো কি হাত মারা? হ্যাঁ, তো 1.5 লাখ হয়ে গেছে, এটা কি জানেন? আমি রোজ দেখি। তো একবারও তো বললেন না কংগ্রাচুলেশন, ছে কষ্ট পেলাম। ওই চ্যালেঞ্জের মধ্যে ঢুকে গেছিলাম আর জিতার জন্য তরপাচ্ছিলাম, এইজন্য ভুলে গেছি। যাই হোক, কালকে আপুকে কল দিয়েছিলাম, কিন্তু আপু কি জানি করছিল না, ঘুমাচ্ছিল না, মেবি কোনো মানে মিটিং টিকিং এ থাকতে। হুদাই আপনি ঘুমাচ্ছিলেন, আমি জানি। আপনারই লস, ও যদি আপনি বাইরের খাবার খাওয়া যাবে না। তুই ইউটিউবার হতে পারিস, সবাইকে সব বলিস। আমরা সবকিছু বলবো না, আমরা হাইট রাখবো অনেক। ঘুমালে আমরা মিটিং বলবো, মিটিং এ থাকলে বলবো ঘুমাচ্ছি। তো এখন বের হচ্ছি, বাইক বাইরে আছে, কিন্তু এই লাইটকে ভূতে ধরেছে নাকি, লাফাচ্ছে কেন? তো মির মেধা আসলে ভয় পেয়ে যাবে নি। তো এখন আমরা রাতের খাবার খাচ্ছি, এটা নরমাল বিষয়, আমার প্লেটটাও নরমাল, কিন্তু নাফিসার প্লেটটা একটু অ্যাবনরমাল না, এটা আসলে গরম ভাতকে ওই পান্তা করে খাচ্ছে, একদম অন্য স্টাইলে, মানে আগের স্টাইলে। যাই হোক, যার যেরকম পছন্দ। আর ওদিকে অগিও সেই ঘুম দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মাঝে মাঝে এরকম চ্যালেঞ্জ টাইপ ভিডিও করবো কিনা সেটাও জানাবেন। কালকে থেকে ডেইলি ব্লগই করব। আসলে এই 2 দিন আমার একটু রাত জাগার অভ্যাস হয়ে গেছিল, আর দিনে উঠতে পারছিলাম না, যে কারণে চ্যালেঞ্জ ভিডিও বেশি করা হচ্ছিল। বাট আজকে একটু আগে ঘুমানোর চেষ্টা আছে, এখন বাজে রাত 1:30, একটা মুভি দেখে ঘুমিয়ে যাব, আবার রাতই হবে মেবি, বাট প্যারা নাই, কালকে থেকে আমি আগে ওঠার চেষ্টা করব। তো দেখাই যাক। ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ। এখনো যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করেন। আর কালকে আমি আগে চশমা কিনবো ভাই, চশমা ছাড়া খুব কষ্ট, বাইক চালানোও কষ্ট।